আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। মুসল্লিরা কেমন হবে? তারা নিয়মিত নামাজ আদায়কারী হবে, নিয়মিত নামাজ আদায়কারী হবে, প্রতিদিন নামাজ আদায় করবে, প্রতি ওয়াক্ত নামাজ আদায় করবে। কোনোদিন নামাজ কাজা হবে না, কোনো ওয়াক্ত নামাজ কাজা হবে না, না ফজর কাজা হবে না এশা কাজা হবে। ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। জুমার দিন জোহরের জায়গায় জুমা। এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, দাঈমুন। কোনোদিন বাদ দিবে না, কোনো ওয়াক্ত বাদ দিবে না। আমাদের একটা দেশে একটা রেওয়াজের মতো হয়ে গেছে, মাগরিবের নামাজে মুসল্লি একটু বেশি হয় মসজিদে, ফজরে একেবারে কম হয়। মুসল্লি তো তারাই। দাঈমুন। যারা হয়তো মসজিদে আসেন না ফজরে, হয়তো বাসায় আদায় করছেন, অনেকে আছে বাসায় আদায় করছেন, কিন্তু নামাজ আদায়ের জন্য মসজিদে আসা, মসজিদে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা পুরুষদের জন্য, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কোরআন এবং সুন্নাহ, ইসলামী শরীয়তে এই বিধান বিভিন্নভাবে তাকিদের সাথে বর্ণনা করা হয়েছে। দাঈমুন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। কোনোদিন নামাজ বাদ যাবে না, এক ওয়াক্ত নামাজও বাদ যাবে না। এইভাবে নিয়মিত মুসল্লি হবে, পাকা মুসল্লি হবে। দ্বিতীয় বিষয়, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। নামাজ নিয়মিত আদায় করছে, কিন্তু আল্লাহ যে রিজিক দান করেছেন, ধন সম্পদ দান করেছেন, সেই ধন সম্পদের ব্যাপারে আল্লাহর যে বিধান, ওই বিধানের ব্যাপারে কোনো পরোয়া নেই, ওই বিধানের ব্যাপারে উদাসীন মুসল্লি এমন হবে না। যে মুসল্লি সে আল্লাহর দেওয়া ধন সম্পদ, আল্লাহর দেওয়া রিজিকের ক্ষেত্রে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানও পালন করবে। তার ধন সম্পদের মধ্যে বঞ্চিতদের জন্য এবং যারা চায় নিজের জরুরত পেশ করে আমার একটু ঠেকা আছে, তাদের জন্য তার ধন সম্পদের মধ্যে একটা ভাগ নির্ধারিত করা। যার কাছে যা আছে, আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন, অর্থ সম্পদ অনেকের খুব বেশি থাকে, কারো মাঝারি, কারো কম, যার কাছে যা আছে ওটার মধ্যে তুমি নিজে নিজে ঠিক করে রাখো যে এখানে বঞ্চিত যারা, তাদের জন্য আমি কিছু অবশ্যই একটা ভাগ রাখবো। যখন আমার পড়োশীদের মধ্যে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, তাদেরকে এটা দিব। বা কেউ নিজে এসে নিজের জরুরত পেশ করলো, তাকে দিব। আর যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যাকাত, যাকাত যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেটা তো আদায় করবেই। ওটা তো কোরআন মাজিদে যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, অধিকাংশ জায়গায় যেখানে নামাজ সেখানে যাকাতের কথা। মুমিন সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। ওটা ইসলামের 5 স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ তো যাকাত। সালাতের পরেই যাকাতের স্থান। পরে মানে আলোচনাতে পড়ে, কিন্তু সালাত যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। এটা ঈমানের আলামত, ইসলামের আলামত, ইসলামের প্রতীক। সালাত এবং যাকাত, রমজানের রোজা, হজ, কালিমা, কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এগুলো সব ইসলামের প্রতীক, শাআইরে ইসলাম বলা হয়। তো যাকাত তো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। যার যাকাত ওয়াজিব হয় পরিমাণ, যাকাত ফরজ হয় পরিমাণ সম্পদ যার কাছে আসে, সে তো প্রতি বছরে নিয়মিত যাকাত আদায় করবে, বছরে একবার। যাকাতের বাইরেও জিম্মাদারি আছে। যেমন আমার অধীনস্থদের খোরপোশ আমি আদায় করে থাকি, এর বাইরেও আত্মীয় স্বজন, বিশেষ করে রক্তের আত্মীয়, তাদের খোঁজ খবর রাখা,
প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় তাদের খোঁজখবর রাখা, প্রতিবেশীর বাইরেও যেখানে আমি জানবো যে অসহায় আছে তাদের পাশে দাঁড়ানো দরকার, তাদের কাছে কিছু পেশ করা দরকার বিনয়ের সাথে, এটা মনে রাখতে হবে। এই যে ধন সম্পদ আল্লাহ বলেছেন ফি আমওয়ালিহিম, তাদের মালের মধ্যে, তাদের সম্পদের মধ্যে প্রার্থনাকারীর জন্য এবং বঞ্চিতের জন্য কি আছে? ভাগ আছে, একটা হিস্সা আছে, হক আছে। হক নাম দিয়েছেন আল্লাহর জন্য। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত। যাকাত তো ওটা ফরজ, ওটা তো একবার নির্ধারিত ফরজ। যাকাতের বাইরেও সম্পদের মধ্যে আরো হক কি আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন হক আছে, সেটার মাসালাগুলো আমরা জেনে নেওয়া দরকার। এখানে মূলনীতিটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। ফি আমওয়ালিহিম, তাদের সম্পদ। তাদের সম্পদ মানে কি? এটা কি ওরা নিজের জোরে পেয়ে গেছে না আল্লাহর দান? আল্লাহর দান। নিজে কামাই করে অর্জন করেছে, নিজের বুদ্ধি দিয়ে অর্জন করেছে। বুদ্ধি তো সবার আছে, সবাই এরকম অর্থ আছে? কামাই তো সবাই করে, সবার কি এরকম অর্থ আছে? তাহলে কার দেওয়া? কোরআন মাজিদে অনেক আয়াত আল্লাহ আবার ওটাও বলেছেন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহর সম্পদ, আল্লাহর সম্পদ আল্লাহ দান করেছেন তোমাদেরকে, এখান থেকে দান করো। এটা তো আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া যে আল্লাহ তোমাদের মালিকানা ঘোষণা করেছেন। যার যে যেভাবে হালাল ভাবে যে জিনিস উপার্জন করে শরীয়তের দৃষ্টিতে সে ওটার কি মালিক। এই মালিকানা কার বিধান? এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান দিয়েছেন, তাই তুমি মালিক, তাই তুমি মালিক। এটা তো মূলত আল্লাহর আমানত তোমার হাতে, কিন্তু এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহম এবং ফজল যে আল্লাহ এই মালিকানাকে, এই মালিকানা আল্লাহ তাআলা শরীয়তের বিধান হিসেবে দিয়ে দিয়েছেন। শরীয়তে এই মালিকানাকে তসলিম করা হয়েছে, মেনে নেওয়া হয়েছে যে তুমি এটার মালিক। আল্লাহ যদি মালিক হিসাবে আপনাকে ঘোষণা না করতেন তাহলে আপনি মালিক হতেন না, মালিক হতেন না। ওটা তো কারণের মতো যারা ওরা মনে করে যে এটা তো সম্পদ আমার, এই সম্পদ কার? আমার। আমার এই কথা ঠিক আছে, এটুকু এই হিসেবে ঠিক আছে যে আল্লাহ তোমাকে মালিক হিসেবে মেনে নিয়েছেন, কিন্তু তুমি যদি মনে করো উতিতু আলা ইলমিন, কারণ যেরকম বলে এটা তো আমার যোগ্যতা, আমার ক্যাপাসিটি, আমি এটা আমার বুদ্ধি বলে অর্জন করেছি। কে বলেছিল এটা? কারণ। সম্পদের ব্যাপারে যারা এটা মনে করে যে এটা তো আমার, এখানে অন্য কারো অধিকার নাই, আল্লাহ যদি অধিকার কারো ঘোষণা করে থাকেন, শরীয়ত কারো অধিকার ঘোষণা করে থাকে, আমি মানি না, নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? ওই লোক আল্লাহর বিদ্রোহী বান্দা, আল্লাহর, এবং ওর চেয়ে বড় নাফরমান এবং নাশকর, নিমক হারাম আর কা হতে পারে না। এটা আল্লাহর দান। তুমি যে বলছো আমি কামাই করেছি, এটা তো একটা বাহানা, এটা ছুতা। তুমি যত সূত্র অবলম্বন করেছো কামাইয়ের ক্ষেত্রে, সব সূত্র কার দান? আল্লাহর দান। এই সব সূত্র ব্যবহার করে অনেকে পায় না, তুমি পেয়েছো, কার দান? আল্লাহর দান। কোরআন কারীমের দ্বিতীয় সূরা ফাতিহা প্রথম সূরা, তারপরে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার প্রথম দিকেই মুমিন এবং মুত্তাকিদের পরিচয় কি দিয়েছেন আল্লাহ তাআলা? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। গায়েবের প্রতি যাদের ঈমান আছে, সালাত যারা কায়েম করে, আর ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি
সেখান থেকে তারা খরচ করে। আমি যা রিজিক দিয়েছি, যা তোমার 10,000 টাকা আছে আর 10 কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, শত কোটি টাকা আছে, সব কার দান? আল্লাহর দান। মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি ওখান থেকে তারা খরচ করে। এই যে আয়াত তেলাওয়াত করলাম আমি সূরা ফাতিরের, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, সূরা ফাতির না? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন কারীমের তেলাওয়াত করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমি যা রিজিক দিয়েছি। আল্লাহ রিজিক দান করেছেন, আল্লাহ এই সম্পদ তোমাকে দান করেছেন, মূলত আল্লাহর। বাকি দুনিয়ার নিজাম শৃঙ্খলা ঠিক রাখার জন্য যে যেটা কামাই করেছে বা মিরাজ সূত্রে পেয়েছে, যদি সঠিকভাবে পেয়ে থাকে, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা তার মালিকানা মেনে নিয়েছেন। শরীয়ত তার মালিকানাকে গ্রহণ করেছে, ঘোষণা করেছে এটার মালিক। কাজেই তার এই সম্পদ কেউ চুরি করতে পারবে না। সে গরিব মানুষ এসে বলবে যে আমি গরিব মানুষ, আমি তো, আমাকে দেওয়া উচিত এই ধনী লোকদের, আমাকে দিচ্ছে না, কাজে আমি এখান থেকে আমার অংশ চুরি করে নিয়ে যাব না, এটা জায়েজ হবে না। এটা কি জায়েজ হবে না। তুমি বলতে পারো যে একটা ঘটনা আছে একটা, যে আমি আমি আল্লাহর বান্দা আর এই সম্পদ আল্লাহর, আমি কি আল্লাহর বান্দা, সম্পদটা কার? আল্লাহর, কাজে আমি নিয়ে যাই, কাজে আমি নিয়ে যাই। আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়াল মালু মালুল্লাহ, এই সম্পদ কার? হ্যাঁ, আল্লাহর, কাজে আমি নিয়ে যাই। তো পরের দিন একজন, কে নিয়ে যায় রাত্রে এসে, একজন পড়া লাগাচ্ছে যে কে, ও দেখে যে এসে তো সেই কথা বলে আর নিয়ে যায়। তো ও বুদ্ধি করেছে, বুদ্ধি করে যখন ও দুই কথা বলছে, আমি আল্লাহর বান্দা আর এই সম্পদ কার? আল্লাহর, আমার জরুরত আমি নিয়ে গেলাম। ও পিছন থেকে পিঠের উপরে জোরে দিছে এক কিল, জরবুল্লাহ, এই মাঠটাও আল্লাহর পক্ষ থেকে। তো অন্যায় ভাবে আল্লাহর নাম ব্যবহার করলে তো অবৈধ জিনিস কি বৈধ হয়ে যাবে নাকি? আল্লাহ দিয়েছেন তাকে, এখন তুমি তার থেকে নিতে হলে নিয়মমতি নিতে হবে। চুরি করে নিতে পারবে না, ডাকাতি করে নিতে পারবে না, আত্মসাৎ করতে পারবে না। আল্লাহ এই সম্পদ যার হাতে আমানত রেখেছেন তাকে মালিক বানিয়েছেন, তাকে বলছেন আল্লাহ তাআলা তুমি খরচ করো, খরচ করা তার দায়িত্ব। এখন খরচ করছে না, তাকে বুঝাও, দ্বীনের কথা বুঝাও, ঈমানের কথা বুঝাও। হ্যাঁ, এই সম্পদ তুমি, তোমার যখনই চোখ বন্ধ হবে সব সম্পদ থেকে যাবে, একটা কিছুই যাবে না কবরে, কিছুই যাবে না কবরে, তোমার সঙ্গে তোমার আমল যাবে। সে আমল কি? তো এখন থেকে আখিরাতের জন্য জমা করো। আখিরাতের জন্য জমা করার তরিকা হলো আল্লাহ যা দান করেছেন এখান থেকে কি করো? সদকা করো, দান সদকা করো। যাকাত তো আদায় করবাই, এমনি নফল সদকা করো, যার কোথায় কার জরুরত এটা খেয়াল করো। এই যে গাজাবাসীদের অবস্থা, এখন যুদ্ধবিরতি হয়েছে, সবাই ভেবেছে যে এখন তো শেষ, আর কোনো তাদের চিন্তা করার দরকার নেই। না, এখন আরো মুসিবতে বেশি আছে তারা। একদিক থেকে আরো মুসিবতে কি, এতদিন এক এক জায়গায় ছিল, এখন যখন যুদ্ধবিরতি সব নিজের জায়গায় এসেছে, না ঘর আছে, না বাড়ি আছে, না খাওয়ার কিছু আছে, না কোনো ব্যবস্থা, সব দিক থেকে কষ্টের মধ্যে এবং পেরেশানের মধ্যে আছে। প্রত্যেকের দায়িত্ব, পুরো মুসলিম বিশ্বের দায়িত্ব, জনগণেরও দায়িত্ব খোঁজ করা, কোন সূত্রে আমি ওখানে সাহায্য পাঠাতে পারি। আপনি খোঁজ নিলে সূত্র পাবেন, নির্ভরযোগ্য সূত্র পাবেন, সেই সূত্রে অবশ্যই অনুদান পাঠাবেন গাজাতে এবং অন্যান্য যে জায়গায় মুসলমানরা নির্যাতিত কষ্টের মধ্যে আছে, সেখানে যার দ্বারা যে পরিমাণ সাহায্য পাঠানো এবং তাদের সব দিক থেকে যে যে দিক থেকে সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে, তাদের পাশে দাঁড়াতে পারে, এটা ফরজ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এটা মুসল্লিদের সিফত, মুসল্লিদের কি সিফত। মুসল্লি কমিটির সদস্য হয়ে গেলাম, মসজিদ কমিটির সদস্য হয়ে গেলাম,
তাইলে আমার মুসল্লি পাকা মুসল্লি হয়ে গেলাম তা না। কিন্তু মুসল্লিদের সিফাত কি আছে কোরআনে, ওগুলো জানতে হবে। তো ব্যয় করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তুমি যদি মুসল্লি হয়ে থাকো তোমার মধ্যে এই সিফাত থাকতে হবে যে আল্লাহ যা দিয়েছেন ওখান থেকে দান করো। আর কামাই করবো কিভাবে, কামাই করবো কিভাবে সেটাও আল্লাহ বলেছেন কোরআনে। হ্যাঁ, মুসল্লির কামাই করা আর মুসল্লি নয় এমন লোকের কামাই করা, দুটাতে পার্থক্য আছে কিনা? আছে। মুসল্লি যখন রোজগার করবে, সে উপার্জন করতে যাবে, তার উপার্জনের সূত্রের মধ্যে অবৈধ কিছু থাকবে না। ব্যবসা করবে, ওটার মধ্যে সুদ থাকবে না। কি থাকবে না? সুদ থাকবে না। ব্যবসা করবে, ওটাতে সুদ থাকবে না, ওটাতে কোনো ভেজাল থাকবে না, মিথ্যা থাকবে না, মাপে কম দিবে না, মাপে কম দিবে না। এই হলো মুসল্লির সিফত। মুসল্লি যখন দোকানদার হয়, মুসল্লি যখন গ্রাহক হয়, কেমন হবে? কেমন হবে? মুসল্লি দোকানদার, তাহলে কোন সামানের মধ্যে কোনো ধরনের ভেজাল করবে না, কোনো মিথ্যা বলবে না, 2 নম্বর জিনিস 1 নম্বর বলে দিয়ে দিবে না। দোষ ত্রুটি আছে সামানের মধ্যে, কাপড়ের মধ্যে, যেটাই সেটা বিক্রি করছে, ওটা দোষ লুকাবে না। এর হলো মুসল্লি বিক্রেতা, মুসল্লি দোকানদার, মুসল্লি গ্রাহক। সে কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন, একজন পর্যবেক্ষণ করছে, দেখছে কোন দোকানদারদের সাথে কেমন আচরণ, কেমন কথা, কিভাবে নিচ্ছে, কিভাবে আদায় করছেন, সামান কিভাবে গ্রহণ করছেন, অর্থ কিভাবে দিচ্ছেন, সব দেখেছে। ওটা দেখেই অমুসলিম, ওটা দেখেই বলছে যে এই লোক যে দিনের যে ধর্মের দাওয়াত দিচ্ছে এটা অবশ্যই সত্য হবে। ও পিছনে পিছনে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করে যাচ্ছেন ঘরের দিকে, পিছনে পিছনে আসছে, জিজ্ঞেস করতে, আপনি কিসের দাওয়াত দেন, কোন দিনের দাওয়াত দেন, আমাকে একটু বলেন, আপনার দিনটা তো সত্যই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, সেই লোক সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করেছে। এই লোক গ্রাহক কেমন হবে? শোয়েব আলাইহিস সালাম এর জমানায়, এখন তো এটা এই মুসিবত ব্যাপক, তখন একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে এই মুসিবতটা ছিল, অন্য জায়গা ছিল না। এই জুলুম কি, মাপে কম দেওয়া, নিজে উসুল করবে, একবারই কাটা কাটা উসুল করে, দেওয়ার সময় বিভিন্ন ছুতা অবলম্বন করে মাপে কম দেওয়া। এই ব্যাধি ছিল শোয়েব আলাইহিস সালাম নবী হিসেবে যাদের মাঝে এসেছিলেন, সেই গোত্রের মধ্যে, সেই সম্প্রদায়ের মধ্যে এই মুসিবতটা ছিল। ওরা এই ব্যাধিতে, এই অপরাধে ওরা প্রসিদ্ধ ছিল। শোয়েব আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো, তুমি গ্রহণ করার সময় যেরকম পুরোপুরা গ্রহণ করো, দেওয়ার সময় তোমাকে পুরোপুরা দিতে হবে, যথাযথ দিতে হবে, একটু কম করতে পারবে না, একটু কম করতে পারবে না। তো তারা কি বলেছে শুনেছেন? ও বুঝছি, আপনি মুসল্লি, তো আপনি কি অমুসলিম, তারা ইসলামের দাওয়াত কবুল করছে না। আসলাতুকা তা'মুরুকা, আপনার সলাত আপনাকে এটা বলে না, আপনার সলাত আপনাকে এই কথা বলে যে আপনি আমাদের পিছনে লেগে আছেন, এই মাপে কম দিতে পারবো না, মাপে কম দিতে পারবো না। এটা তো আপনার সলাতের শিক্ষা, আমরা বুঝি। তো সলাতের শিক্ষা এটা, এটা কাফেররাও বুঝে এটা সলাতের শিক্ষা। তো ওরা তো অবজ্ঞা করে বলছে, উপহাস করে বলছে যে সলাতের শিক্ষা, আমরা মুসল্লি বলবো না, আমাদের সলাতের এই শিক্ষাও দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। তখন ইসলামের নূর খুঁজে পাওয়া যায় না। তখনও একটা সম্প্রদায় রোগ এবং ব্যাধির ক্ষেত্রে মুসুদ ছিল, ব্যাপকভাবে অমুসলিমদের মধ্যে এই সমস্যা ছিল। ওই কথা তো ইতিহাসে পাই না আমরা। এদের কথা বলা হয়েছে, এদেরকে এই নবী, আল্লাহর নবী বুঝাচ্ছেন, হেদায়েতের পর হেদায়েত দিয়ে যাচ্ছেন, নসিহতের পর নসিহত দিয়ে যাচ্ছেন। তারা বলে আপনার সলাতে যত বেজার লাগে আমরা বুঝি,
এই সলাতের কারণেই এখন আমাদেরকে এই মাপে কম দিতে নিষেধ করেন। এই সলাতের কারণে আমাদেরকে মূর্তি পূজা থেকে আপনি নিষেধ করেন। আল্লাহ ছাড়া অন্য মাহবুদের আবাদত করতে আমাদেরকে নিষেধ করেন এই সলাতের কারণে। দেখেন তাহলে মুসল্লি কি হতে হবে? পাক্কা ইমানদার হতে হবে কিনা, তাওহীদওয়ালা হতে হবে কিনা, এবং মুসল্লিকে তার ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহর বিধান মোতাবেক কি পরিচালনা করতে হবে। মাপে কম দিবে না, ভেজাল করবে না, প্রতারণা করবে না, মিথ্যা বলবে না। গ্রাহক আদর্শ গ্রাহক হবে, ব্যবসায়ী এবং বিক্রেতাও কি আদর্শবান হবে।